বন্ধুরা আমরা এখন রওনা দিলাম মারায়াতং পাহাড়ের উপরে ওঠার জন্য। আমরা কিছু বন্ধুবান্ধব সহ সাহস করলাম মারায়াতং পাহাড়ে ওঠার জন্য, যার উচ্চতা হলো 2.8 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আমরা এখন শুরু করলাম হাঁটা। সামনে কিছু বন্ধুবান্ধব এবং ওই যে পিছনে অনেক বন্ধুবান্ধব রয়েছে, তাদেরকে সাথে নিয়ে। বন্ধুরা এই যে শুরু হলো ডালু রাস্তা, উপরে উঠতে হবে কষ্ট করে। দেখেন যে এক ভাই কীভাবে হেঁটে হেঁটে উপরে যাচ্ছে, আমাদেরকে ওইভাবে ঠিক হেঁটে যেতে হবে। বন্ধুরা প্রায় 10 মিনিট উঠলাম, হাঁপিয়ে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে। তারপরে উঠবো, যেহেতু আমরা পাহাড় ট্রেকিং করার জন্য আসছি। অবশ্যই আমরা ইনশাল্লাহ পাহাড় ট্রেক করব, দোয়া করবেন। বন্ধুরা ভ্রমণ পিপাসুদের মধ্যে যারা পাহাড় প্রেমিক, তারা অবশ্যই মারায়াতং পাহাড়ে আসবেন। আসতে হলে ঢাকা থেকে কক্সবাজার রুট ধরে চকরিয়া নামবেন। সেখান থেকে বাসে, সিএনজি কিংবা মোটরসাইকেলে করে আসবেন আলীকদমের আবাসিক, এবং সেখান থেকে মারায়াতং পাহাড় মাত্র 1 কিলোমিটার রাস্তা, মারায়াতংয়ের পাদদেশ। সেখান থেকে হেঁটে হেঁটে কিংবা মোটরসাইকেলে উঠবেন, জনপ্রতি 150 টাকা। দুজন আসলে 250 থেকে 300 টাকা লাগবে। এখানে একটা ডালুক, বিরাট মোচর, এখানে রিস্ক। সময় সময় মোটরসাইকেল উঠানামা করে, একটা রিস্ক থেকে যায়। যারা আসবেন অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করবেন। ওইটা হলো মাতামুহুরী নদী, বুঝছেন? ওই যে দেখা যাচ্ছে নদীটা না, এটা মাতামুহুরী। বান্দরবনের 2টা বিখ্যাত নদী, একটা হলো সাঙ্গু আর একটা মাতামুহুরী। এটা হলো মাতামুহুরী নদী। বন্ধুরা দেখেন যে কত ডালু, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এখানে যদি একবার পড়ে যায় কেউ, তাহলে খুবই বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে। পাহাড়ি গাছগাছরা দিয়ে একবারে ঝুপঝাড়ে ঘেরা এই পরিবেশটা অন্যরকম একটা ভয়ঙ্কর অনুভূতি। এই যে আমার এক ভাই, সাবার বাড়ি। নাম কি ভাই? আমার নাম রাহাত খান, আমার ইউটিউব চ্যানেল নাম রাহাত খান। তো সবাই সাবস্ক্রাইব করে দিন। তো আসলে আমরা দুই ভাই উঠতে আছি পাহাড়ের উপরে, ঠিক আছে ভাই? এতটা কষ্টকর, যারা আসলে ফোনে দেখেন আসলে বুঝতে পারবেন না যে কতটা উঁচু। যদি কেউ বাস্তবে আসেন তাহলে ফিলটা বুঝতে পারবেন যেটা কত সুন্দর এবং কত ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রায় 40-45 জন লোক আসছি। তার মধ্যে আমরা 10-12 জন লোক হেঁটে হেঁটে পাহাড় বেয়ে উপরে উঠতেছি, আর বাকিরা সবাই মোটরসাইকেলে করে উঠতেছে। কারণ আমরা একটু বুঝতে চাচ্ছি যে এটা কত কষ্টদায়ক একটা বিষয়। বাইক পাইলাম, বাইকে ঠিক করলাম, তো আমরা দেখছেন তো আমরা উপরে উঠে যাবো, আপনাদের কাছে বাকি ভিডিওগুলো শেয়ার করতেছি। চলুন। বন্ধুরা আমরা অল্প কিছু রাস্তা হেঁটে ওঠার পর হাঁপিয়ে গিয়েছিলাম। মোটরসাইকেলে করে মাত্র 150 টাকায় 2 জন উঠে গেলাম। আর এটি হলো আমাদের রাতে থাকার, তাঁবুতে ক্যাম্পিং করার মতো একটা জায়গা। এখানে ক্যাম্পিং করার পর আমরা রাতে থাকবো। বন্ধুরা এটি হলো মারায়াতং পাহাড়, আর এখানে ক্যাম্পিং করে ভ্রমণ পিপাসু যারা এখানে রাতে থাকে, আমরা এখানে থাকবো। বন্ধুরা আজকে হলো ঈদের পরের দিন, 2026 সাল, ঈদ উল ফিতরের পরের দিন। আজকে অনেক লোকের সমাগম এই মারায়াতং পাহাড়ে। কি এটি হলো ভ্রমণ পিপাসুদের রিসোর্ট, বাঁশের রিসোর্ট, জুমঘর। এখানে লোকজন আসে এবং এখানে তাদের আনন্দটা ভাগাভাগি করে। দেখেন বাঁশ দিয়ে নির্মিত, পাহাড়িরা এখানে আমাদের জন্য বানিয়েছে। বন্ধুরা গত বছর এই রোজার ঈদের পরের দিন আসছিলাম, আজকেও আসলাম। আজকে
2026 সালের ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। গত বছর এতটুকু ডেভেলপ ছিল না, আজকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। অনেক জুমঘর, অনেক বিশাল এলাকা নিয়ে ক্যাম্পিং করার মতো পরিবেশ পাহাড়িরা সৃষ্টি করেছে আমাদের জন্য। আল্লাহর সৃষ্টি পাহাড় কত সুন্দর, আসলে ঘর থেকে না বের হলে আমরা কিছু বুঝতে পারি না। আমরা ঘর থেকে বের হলে আল্লাহর সৃষ্টিটা আমরা উপভোগ করতে পারবো, দেখতে পারবো। টেকিং অফ হার্টার। বন্ধুরা, শুধু আমরাই পাগল নয়, ভ্রমণ পাগল আরও অনেক বন্ধুরা আছে। যেখানে দেখেন একটি ছোট্ট বাচ্চা সহ এই এতটুকু পাহাড়ের চূড়ায় উঠে গেল, যার উচ্চতা প্রায় 3000 মিটারের কাছাকাছি। দেখেন যে সামনে ঝাপসা মেঘগুলি দেখা যাচ্ছে। এটা হলো মাতামুহুরী নদীর উপরিভাগ। আমরা রয়েছি মারায়তং পাহাড়ের উপরে। কালচে ধোঁয়ার মতো যে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে, খুব চমৎকার। বন্ধুরা, এই জায়গায় আসতে কিভাবে আসবেন? আপনারা যদি আসতে চান তাহলে ঢাকা থেকে সোজা কক্সবাজারগামী যে কোনো বাস ধরে, অথবা ঢাকা থেকে বান্দরবনে আলীকদম আসতে হবে বাস ধরে, এবং সেখানে আসার পথেই এই মারায়তং পাহাড়, যেখানে আলীকদম থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে। কিন্তু বিষয়টা হলো, এখানে উঠতে গেলে আপনাকে মোটরসাইকেল কিংবা হেঁটে ট্রেকিং করে উঠতে হবে। ট্রেকিং করাটা খুবই কষ্টদায়ক। আমরা কিছু দূর ওঠার পর আমরা মোটরসাইকেলে করে উঠলাম। এটাই হলো মাতামুহুরী নদী, যে নদীটি বাংলাদেশের বান্দরবনের বিখ্যাত নদীগুলির মধ্যে একটি হলো সাঙ্গু নদী, আর একটি হলো এই মাতামুহুরী নদী। আমরা এখন যা দেখতে পাচ্ছি, এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে হবে এই মাতামুহুরী নদীটি। দেখেন যে সরু, এখন যেহেতু বর্ষা শুরু হয়নি, নদীতে পানি একদম শুকিয়ে। তারপর দেখা যাচ্ছে আমরা মারায়তং পাহাড়ের চূড়ায় থেকে এই নদীটি দেখতে পাচ্ছি। আপনারা যারা ভ্রমণ পিপাসু অবশ্যই এই জায়গায় আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। এখন যে স্থানটিতে রয়েছি এটি হলো সর্বোচ্চ চূড়া মারায়তং পাহাড়ের। তার উপর ও দিকটায় আবার একটা চূড়া দেখা যাচ্ছে, ওটার নাম জানি না, ওটি কোন পাহাড়। এখান থেকে দূরে দেখা যাচ্ছে যে একটা বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন। খালি চোখে হয়তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা যারা এই ক্যামেরা দিয়ে দেখছেন, ভিডিওতে দেখছেন, হয়তো দেখা যাচ্ছে না। মারায়তং পাহাড়ের পাশেই রয়েছে আরেকটি তার চাইতে উঁচু একটি পাহাড়, নামজানা পাহাড়, যেটি সম্ভবত আলীকদমে অবস্থিত, আলীকদম থানায়। দেখুন যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, পাহাড় বেয়ে উপরে ওঠার জন্য পাহাড়ি ভাইয়েরা রাস্তা তৈরি করেছে। দেখেন, খালি চোখে হয়তো আমরা বেশি দেখতে পাচ্ছি, আপনারা ভিডিওতে নাও দেখতে পারেন। এই ছোটোখাটো পাহাড়ের বাস দিয়ে তৈরি রাস্তাগুলি অসাধারণ। যারা এখানে পাহাড়ে বসবাসকারী তারা তাদের দৈনন্দিন কাজে এই রাস্তা ব্যবহার করে থাকে। বিশেষ করে নদী থেকে পানি আনার জন্য, পানি সংগ্রহ করার জন্য এই রাস্তাগুলি ব্যবহার করে থাকে। বন্ধুরা, ভ্রমণ মানুষকে কিছু শেখায়, কিছু দেখায়, তার উপর কিছু নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। ভ্রমণ যে কীরকম, আমার এক ভাই যার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, সে আসছে তাবলিগ জামাতে, সেখান থেকে আসলো এই মারায়তং পাহাড়ে পরিবেশটা দেখার জন্য, পরিবেশটা বোঝার জন্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য। বড় ভাই, আপনার নাম? শহীদুল ইসলাম মমিন বিশ্বাস। সে সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে আসছে এই প্রকৃতিকে, আল্লাহর সৃষ্টিটাকে দেখার জন্য। আসলে আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, ঘর থেকে না বের হলে বোঝা যায় না। এটাও এক ধরনের ইবাদত। আপনারা আল্লাহর সৃষ্টিটাকে দেখবেন, কারণ আল্লাহর সৃষ্টিটা দেখা দরকার। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমার চ্যানেলটির নাম হলো ভিজিটর শফিক। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন সবাইকে অনুরোধ করছি নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই, নতুন ভিডিও দেখাতে চেষ্টা করি। আপনারা অবশ্যই আমার এই ভিজিটর শফিক নামে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করে দেবেন। বন্ধুরা, এই জায়গায় আমার আজকে নিয়ে দ্বিতীয়বার। ঠিক এই দিনই গত বছর রোজার ঈদের পরের দিন, 2025 সালে রোজার ঈদের পরের দিন আসছিলাম, আজকেও আসলাম। ভাগ্যে ছিল এত উঁচাই এরকম একটা বট গাছ, যা এখানে দর্শনার্থী বা এবাদত বন্দিকারী বৌদ্ধ ধর্মাবলম্বীর লোকজন যারা আসে তাদেরকে ছায়া দিয়ে থাকে এই গাছটি, আল্লাহর সৃষ্টি।
পাহাড়ের চারপাশে কালচে মেঘ দেখা যাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে, যেহেতু এখন সময় প্রায় বিকেল 5:30টার কাছাকাছি। আবসা অন্ধকার, তেমন দেখা যাচ্ছে না। মন্দিরগুলি উপভোগ করার পর আমরা তাঁবুর দিকে ফিরে যাব এবং রাত্রি সেখানে থাকবো ইনশাল্লাহ। অসাধারণ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি এই মারায়তং পাহাড়ের যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতেছি। দেখেন যে দূর থেকে দেখা যাচ্ছে যে জুমগড়, এখানে দর্শনার্থী যারা তারা এখানে জুমগড়ে রাত্রি যাপন করবে। আমরা তাঁবুতে আজকে থাকবো ইনশাল্লাহ। বন্ধুরা, সন্ধ্যা হয়ে আসছে, আমরা চলে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে যে আমাদের তাঁবুগুলি, যেখানে ক্যাম্পিং করা হচ্ছে রাত্রি থাকার জন্য। আমরা যারা ভ্রমণ পিপাসু রিল্যাক্স ট্রাভেল গ্রুপে আসছি, প্রায় 40-45 জন লোক আজকে রাত্রে এখানে থাকবো। রাত্রে থাকার পর কালকে সকাল সকাল আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, মারায়থংয়ের যে চূড়া, যেখানে বৌদ্ধ মন্দির রয়েছে, সেখান থেকে আমরা এখন মারায়থংয়ের যেখানে ক্যাম্পিং করা সেখানে নামতেছি। সেখানে রাত্রে থাকবো। এখন সময় 6টার কাছাকাছি, সন্ধ্যা হয়ে আসছে, সেহেতু আমরা এখন তাঁবুতে ফিরে যাচ্ছি। আমাদের অনেক বন্ধুবান্ধব তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এক এক করে সবাই চলে আসছে তাঁবুর দিকে। দেখা যাচ্ছে টেম্পিয়া ইকো রিসোর্ট, মারায়তং আবাসিক, আলীকদম, বান্দরবন। মোবাইল নাম্বার 01600862225। দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলি, আপনারা এখানে যোগাযোগ করবেন। বন্ধুরা, আমরা থাকবো এই যে বড় তাঁবুটিতে, দেখছেন এই তাঁবুর মধ্যে 6 জন। বন্ধুরা, জীবনের প্রথম এভাবে পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং করে তাঁবুতে থাকা, এটা একটা নতুন অভিজ্ঞতা, নতুন অ্যাডভেঞ্চার। এটি হলো তাঁবুরের বাহিরের অংশ, আর এই যে হলো ভিতরের অংশ, এটা হলো ভিতরের অংশ। আমরা মোট 6 জন এখানে থাকবো। বন্ধুরা, এখন একেবারে সন্ধ্যা হয়ে আসছে, চারদিকে অন্ধকার নেমে আসছে, তেমন দেখা যাচ্ছে না। যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। রাত্রিবেলা হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, নয়তো বা কালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন। এ হলো পাহাড়ের উপরিভাগ, যা ভোর 5টার দৃশ্য। হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরে দেখাতে চেষ্টা করতেছি। শুভ সকাল বন্ধুরা, মারায়তং পাহাড় থেকে আমি শফিক, আর আমার চ্যানেল ভিজিটর শফিক। আজকে ঈদের 3য় দিন, ভোরবেলার চিত্র। এখনও সূর্য ওঠেনি। পাহাড়ের ভাজে ভাজে মেঘের খেলা, দেখতেই পাচ্ছেন যে মেঘ দেখা যাচ্ছে। দূরে আবার উঁচু উঁচু পাহাড়গুলিও দেখা যাচ্ছে। পাশেই বয়ে গেছে মাতামহরি নদীটি। আর আমরা দেখা যাচ্ছে যে কিছু বন্ধুবান্ধব যারা পাহাড়ের চূড়ায়, একেবারে চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, আর আমি একবারে নিচে। দেখা যাচ্ছে যে সুন্দর দৃশ্যগুলি, মেঘগুলি, আর পাহাড়ের সকালবেলার চিত্রটি, যেটি এখনও সূর্য ওঠার আগের, সেটি আমরা দেখতেছি। ভিডিওর জন্য আমি প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য সবারই আকর্ষণীয় একটি বিষয়। দেখেন যে ছোটোখাটো পাহাড়ের বাজে মেঘগুলি কীভাবে লুকোচুরি খেলতেছে। এটি হলো ভোর 5:30টার চিত্র। যত দূর দুচোখ যায় মেঘ আর পাহাড়, ছোটোখাটো পাহাড়, টেকটিলা। আর আমরা রয়েছি মারায়তং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেখানে রয়েছে বৌদ্ধ মন্দির।
বন্ধুরা, এটি হলো ভোরবেলার চিত্র। আমরা এখন মারায়তং পাহাড় থেকে সূর্যোদয় দেখতে পাচ্ছি। আমাদের সাথে রয়েছে অনেক বন্ধুরা যারা পাহাড় থেকে সূর্যোদয়, মেঘ এবং প্রকৃতি দেখছে। অসাধারণ দৃশ্য। ভোরবেলা ক্যাম্পে থাকার পর আজান দেওয়ার সাথে সাথেই সবাই পাহাড়ের দিকে, পাহাড়ের চূড়ায় ছুটে আসছে এই দৃশ্যটি দেখার জন্য। পাহাড়ের বাজে বাজে ছোটোখাটো কটেজ গড়ে তোলা, এখানে পর্যটক দর্শনার্থী যারা তারা থাকে। আমরা পাহাড়ে ক্যাম্পিংয়ে ছিলাম, এখন সূর্যোদয় দেখার জন্য মারায়তং পাহাড়ে, যেখানে এই বৌদ্ধ মন্দির, সেখানে আসছি এবং উপভোগ করতেছি। বন্ধুরা, আমরা মেঘ দেখার পর, সূর্যোদয় দেখার পর ফিরে যাচ্ছি তাঁবুর দিকে, যেখানে ক্যাম্পিং করে আমরা রাত্রি ছিলাম। এটি হলো সকালবেলার দৃশ্য। এখানে রয়েছে অনেক মোটরসাইকেল চালক যারা মোটরসাইকেলে করে পাহাড়ে ওঠানামা করে। অনেক মোটরসাইকেল এখানে সকালে জড়ো হয়েছে। ভ্রমণ পিপাসু যারা রাত্রে এখানে ছিল তাদেরকে নিচে নামানোর জন্য। উঠতে গেলে দুজন 300 টাকা লাগে, একজন 150 টাকা। আর নামার ক্ষেত্রে জানি না কত নেয় ওরা। আমি চেষ্টা করব হেঁটে হেঁটে নামার জন্য, কারণ নামাটা ওঠার সাথে একটু সহজ হবে। সেজন্য দেখতে দেখতে পাহাড়ি দৃশ্যগুলি আমরা হেঁটে হেঁটে নিচে নামতে চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। দেখতে পাচ্ছেন যে অনেক ছোট বড় তাঁবু এখানে ক্যাম্পিং করে রাখা হয়েছে। কত সুন্দর দৃশ্যগুলি এখানে। আমরা ওপাশটায় এক বড় তাঁবুতে ছিলাম। ছোটোখাটো অনেক তাঁবু এখানে। সুন্দর দৃশ্য। এখন সকাল 5:30 উপর বাজতেছে। খুবই চমৎকার। যত দূর চোখ যায় পাহাড়, প্রকৃতি, মেঘ মিলেমিশে একাকার এই সবুজ সকালটি। আশা করি সবার কাছে এরকম দৃশ্য ভালো লাগবে। আপনারা আসবেন। কিভাবে আসবেন? ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাস ধরে আসতে হবে চকরিয়া থেকে আলীকদমের রাস্তা ধরে আসতে হবে আবাসিক এলাকা, অর্থাৎ আলীকদম থেকে মাত্র 5 কিলোমিটার আগে নামতে হবে এবং সেখান থেকে মোটরসাইকেলে করে এই পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই পাহাড়ের চূড়া থেকে আমি শফিক বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা মারায়তং পাহাড় থেকে নামতেছি, আর পাহাড়িদের গ্রাম, পাহাড়িরা সকাল সকাল কাজে বেরিয়ে যাচ্ছে, তাদের দৃশ্যগুলি দেখতেছি। কত সুন্দর যে পাহাড়ের দৃশ্য, প্রকৃতির দৃশ্য অসাধারণ। তাড়াতাড়ি 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 এখন ওই দিকটা